হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো চলো ব্লগটা শুরু করা যাক। তো ফার্স্টে আমি যাব হচ্ছে রান্নাঘরে রান্না করতে, যেহেতু এখন দুপুর হয়ে গেছে তো রান্না করতে হবে। তো তার জন্য চলো রান্না করি। এখানে হচ্ছে আমি এখন ভাত বসাবো। তো সকালে একবার রান্না হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দুপুর হয়েছে। তো এখন দুপুরেরটা হচ্ছে রান্না করে নেব। তো চলো রান্না করে নেব। তো এখানে যে আমি জলটা বসিয়ে দিলাম, এখন হচ্ছে চালটা ধুয়ে নেব। তো চলো চালটা ধুয়ে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখতে পাচ্ছ এখানে আমি হচ্ছে চালটা ধুয়ে নিচ্ছি। তো এগুলো চাল ধোয়ার যে জলটা আছে সেগুলো হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে দিব। তো তোমরা কে কে এরকম করো যে চাল ধোয়া জলটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দাও? আমি হচ্ছে দিয়ে দিই। আমি একদিন ইউটিউবে দেখেছিলাম যে চাল ধোয়া জল হচ্ছে গাছের গোড়ায় যদি আমি দিয়ে দিই, তা মানে গাছের গোড়ায় যদি দেওয়া হয় তাহলে নাকি গাছ অনেক ভালো হয়। তো তার জন্য আমি প্রতিদিনই যখন হচ্ছে চাল রান্না করি, যখন চাল ধুই, তো তখন আমি কি করি, চাল ধোয়া জলটা হচ্ছে গাছের গোড়ায় দিয়ে দিই। আর যদি আমি রাতে রান্না করি তাহলে রাত্রে তো গাছের গোড়ায় জল দিই না। তো তখন কি করি, আমি হচ্ছে জলটা রেখে দিই, বা ওখানে হচ্ছে সবজির খোসা যেগুলো আর কি কেটে রাখি সেগুলো হচ্ছে ওখানে রেখে দিই। তো ওটা ভিজিয়ে যায়, সারা রাত ভিজে যায়। তারপর ওই জলটা হচ্ছে আমি গাছের গোড়ায় দিয়ে দিই, কারণ হচ্ছে আমার গাছগুলোর খুবই খারাপ অবস্থা। এগুলো তো এই কয়েকটা শুধু বাড়িতে আছে, বাইরে আরও আছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই পরে একটা কোনো ভিডিওতে। তো এগুলো যেহেতু বাড়িতে আছে, তো এগুলোতেই এখন হচ্ছে দিয়ে নিলাম গাছের জলগুলো। তো তোমরাও দিবে, দেখবে। হয়তো আমি জানি না, এখনও আমার গাছ সেরকম একটা ভালো হয়নি, তো আশা করি হয়ে যাবে। তো এদিকে আমার হচ্ছে চালটা ধুয়ে দেওয়া হয়ে গেছে, ভাতটা ওইদিকে হোক। আর আমি এখন হচ্ছে যাব আমাদের যে পিলার একগুলো বানিয়েছিল দোকানে, তো সেগুলোতে হচ্ছে জল দিতে যাব এখন। তো কয়েকদিন থেকে দেব করি, কিন্তু মনে পড়ে আবার ভুলে যাই, তো দেওয়া হয় না। আর আজকে হচ্ছে রোদটাও বেশি, গরমটাও বেশি, তার জন্য ভাবলাম যে না, আজকে একবারে জলটা দিয়েই দিই, না হলে আবার ভুলে যাব, আবার দেওয়া হবে না। আর গরমটাও বেশি, তো জলটা দেওয়া দরকার, না হলে হচ্ছে পিলারগুলো শক্ত হবে না। তো দেখতেই পাচ্ছো এগুলো হচ্ছে আমাদের পিলার, 3টা বানানো হয়েছে, 3টাই আমাদের দোকানে লাগবে, তো 3টা তার জন্য বানানো হয়েছে। আর এগুলোতে শুধু আমি একদিনই জল দিছি, তারপর আর জল দেওয়া হয় নাই। তো চলো এগুলোতে এখন জল দিয়ে নেই। কালারটা যখন বানিয়েছিলাম তখন হচ্ছে কালো কালো টাইপের ছিল, আর এখন যেহেতু জল দেওয়া হয় না আর দিনে দিন শুকিয়ে যাচ্ছে, তার কারণে এখন কালারটা কীরকম সাদা সাদা হয়ে যাচ্ছে। আর কয়েকদিন গেলে মনে হয় পুরো একদম সাদা হয়ে যাবে, সিমেন্টের আর কোনো কালারই থাকবে না। তো চলো জলটা দিয়ে নেই, যেহেতু হচ্ছে আর দেখতে পাচ্ছ জলটা দেওয়ার সাথে সাথে জলটা হচ্ছে টেনে নিচ্ছে, কারণ হচ্ছে আমি একদিনই শুধু জল দিয়েছি, তারপর আর কোনো জল দেওয়াই হয়নি। তো আমি চেষ্টা করবো এখন প্রতিদিনই হচ্ছে একবার করে জল দেওয়ার। তো আমি বিকালে একবার চেষ্টা করব, মনে পড়লে জল দিয়ে যাব, যেহেতু আজকে গরমটা বেশি, 2বার জল দিলে মনে হয় ভালো হবে। তো দেখি যদি মনে থাকে তাহলে, বা মনে যদি পড়ে তাহলে অবশ্যই আমি জল দেবো। তো চলো, যেহেতু আমার জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে এলাম, গ্রিলটা লাগিয়ে দিলাম। তো চলো বাইরে যাই। আর দুপুরও হয়ে গেছে, আর হচ্ছে প্রচণ্ড রোদও, আর আমার জামাগুলো শুকিয়ে গেছে, তো সেগুলো এখন তুলে নিব। আর দেখতেই পাচ্ছ আমাদের বাড়ির অবস্থা, ঠাকুর ঘরে চারিদিকে বাঁশ বাঁশ হয়ে আছে। তো যেহেতু ঠাকুর ঘরে কাজ চলছে, মোটামুটি সব কাজই এখন কমপ্লিট হয়ে গেছে, এখন হচ্ছে ছাদটা আর কি ঢেলে নেব। আর ঠাকুরগুলো আমাদের বারান্দায় রেখে দিয়েছি, আর এখানে যে প্লাস্টিকটা দেখতে পাচ্ছ এরকম করে, সেটা হচ্ছে যেন বৃষ্টি না পড়ে আর কি, ঠাকুর ঘরে ঠাকুরের আর কি শরীরে যেন কোনো জল না পড়ে, তার জন্য ওরকম করে দিয়ে রেখেছি। বৃষ্টি তো সেরকম একটা নাই, তারপরেও দিয়ে রাখছি যেন আর কি যখন হবে তখন যেন জলটা না পড়ে, কারণ আমাদের ঠাকুরের শরীরে আগে একবার বৃষ্টির আর কি জল পড়ে অর্ধেকটা ধুয়ে গেছিলো আর কি মাটিটা। তো তার জন্য যতটুকু আছে ততটুকু যেন ভালো থাকে, তার জন্যই ওরকম করে আর কি প্লাস্টিক দিয়ে রেখে দিয়েছি। তো এখানে হচ্ছে যেই জামা কাপড়গুলো আমি তুলে রেখে দিয়েছি সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি, কারণ আমি সবসময় হচ্ছে সঙ্গে সঙ্গে আর কি ভাঁজ করে রাখতে ইচ্ছে করি, ভালোবাসি। জামা কাপড় হচ্ছে অগোছালোভাবে রাখতে আমার ভালো লাগে না, তার জন্য। তো চলো আমার ঘরের হচ্ছে জামা কাপড়গুলো গোছানো হয়ে গেছে, এখন যেগুলো হচ্ছে বাইরের বারান্দার টারে রয়েছে সেগুলো এখন হচ্ছে গুছিয়ে নেব, কারণ এগুলো হচ্ছে বৃষ্টিতে ভেজা ছিল, তো যে জন্য এগুলো কয়েকটা আর কি একেবারেই জমা হয়ে গেছে। তো এগুলো যেহেতু আজকে রোদ দিয়েছে তার জন্য শুকিয়ে গেছে, তো এগুলো হচ্ছে এখন গুছিয়ে রাখবো, না হলে আবার বিকালে আবার চান করতে লাগবে, সেগুলো দিতে লাগবে, না হলে ওগুলোর হয়তো জায়গা হবে না। তো তার জন্য এখন এগুলো গুছিয়ে রাখবো। তো জামাগুলো যেহেতু সেরকম একটা
ভেজা ছিল না, তার জন্য আর বাইরে বের করে দেইনি। এখানে বারান্দায় ছিল, বারান্দায় শুকিয়ে গেছে। এত রোদের তাপ, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো ঠিক রোদের তাপটা কতটা, মানে ক্যামেরা তো অতটা বোঝা না গেলেও কিন্তু সত্যি খুবই আর কি গরম আজকে দিয়েছে। তো কি করা যাবে, গরম হলেও কাজ তো করতেই হবে। কাজ ওরকম করে অগোছালো রাখলে ভালো লাগে না, নিজেকেই বিরক্ত লাগে। তো তার জন্য তো চলো, এগুলো হচ্ছে আমার গোছানো কমপ্লিট বারান্দারগুলো। আর ওইদিকে কিছুটা ভেজা আছে, সেগুলো আর গুছিয়ে রাখলাম না। তো এখন হচ্ছে আমার যে খাটের মানে উপরে মানে দেওয়ালে একগুলো হচ্ছে ফুল লাগানো আছে, যেগুলো হচ্ছে 1 বছর পার হয়ে গেল আমি লাগিয়েছিলাম। তো অনেকগুলো হচ্ছে খুলে গেছে, খুলে খুলে পড়ে গেছে, যেগুলো আমি রেখে দিয়েছি আর লাগাইনি। আর অনেক দিন থেকে ভাবছি যে এটাকে খুলে ফেলবো, এগুলো আর ভালো লাগতেছে না। তো আজকে হচ্ছে আর ফুলগুলো নোংরাও হয়ে গেছে, তার জন্য আজকে ভাবলাম যে না খুলেই ফেলি, না হলে আবার হচ্ছে খোলা হবে না, আবার খুলবো করে আবার কয়েকদিন কেটে যাবে। আর যেহেতু রোদ দিয়েছে, তো কালকে আমি এগুলোকে ধুয়েও দিতে পারবো। তো তার জন্য আজকে হচ্ছে এগুলোকে খুলে দিচ্ছি। তো যা প্যাচ দিয়ে রেখে দিয়েছি, খুলতেই পারছি না এখানে। তো চলো খুলে নেই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো এগুলো হচ্ছে আমার বিয়ের মণ্ডপ, মানে কি এই ফুলগুলো দিয়ে আমার বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল। যেহেতু এগুলো আমাদের টাকা দিয়ে কেনা হয়েছিল, আর আমার মানে মণ্ডপ যেহেতু আমার দাদাই সাজিয়েছিল, তার জন্য হচ্ছে কিছুটা ও নিয়ে গেছে, পুরোটা দিয়ে যায়নি, আর কিছুটা হচ্ছে রেখে গেছে। তো সেগুলো থেকে কিছুটা আবার আমি নিয়ে আসি এই বাড়িতে আর কি। তো এনে ওগুলো হচ্ছে লাগিয়ে দিয়েছিলাম। তো অনেক দিন তো হয়ে গেল, আর হচ্ছে ফুলগুলো নোংরাও হয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে না খুলে ফেলি, আর ভালো লাগছে না, আর ফুলগুলো ধুয়েও দিতে হবে। তো আজকে ওগুলো হচ্ছে খুলে রেখে দেবো, পরে আজকে তো আর ধোবো না, বিকাল হয়ে গেছে, শুকাবেও না। তো কালকে হচ্ছে রোদ উঠলে পরে ধুয়ে দেবো। তো দেখতেই পাচ্ছো এখানে হচ্ছে আমার এগুলো ফুলগুলো খোলা আর কি হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর এখানে একটা লাভও আছে, লাভটা প্রচুর নোংরা হয়েছে, সেটাকেও ধুয়ে দিয়ে অন্য কোথাও রেখে দেবো। আর এগুলো হচ্ছে ওখানে আর সেট করব না। তো চলো, আমার খোলা হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটা চেন লাইট লাগানো আছে, সেটা হচ্ছে আমি আগের বছর কালী পুজোতে আর কি লাগিয়েছিলাম। তো সেটাই আর কি এখনও আছে। তো এটা আর কি অতটা ভালো নেই, নষ্ট হয়ে গেছে মনে হয়। তো একবার চেক করে দেখবো যে ভালো আছে কি না, চলবে কি চলবে না। আর দেখতেই পাচ্ছ এখানে আমার হচ্ছে ফুল আর এগুলো সব আলাদা করা শেষ। তো এখন হচ্ছে আমি চেন লাইটটা যেটা আছে সেটাকে হচ্ছে একটু চেক করে নেব যে ভালো আছে কি নাই। তো তোমরা তো ক্যামেরাতে দেখে বুঝতে পারছো না, এটা হচ্ছে হালকা হালকা একটু জ্বলছে, সেরকম একটা জ্বলছে না, বাট এটা আর চলবে না, কাজে আসবে না। তো এখানে এটাকে সাইড করে রেখে দেই। আর ফুলগুলোকে এখন হচ্ছে আমি তুলে রেখে দেবো, কারণ এগুলো তো আজকে ধোবো না, তার জন্য রেখে দেবো। তারপর হচ্ছে ঘরটাকে পরিষ্কার করে নেব। তো দেখতেই পারছো আমার এগুলো রেখে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আসলে এটাকে আমি এরকম করে প্যাঁচা এখানে রেখে দিয়েছি, পরে কোনো কাজে আসবে আমার। আর এখন হচ্ছে বিছানাটা, যেহেতু ফুলগুলো খুললাম তো নোংরা পড়েছে, তো বিছানাটা একটু ঝাড় দিয়ে নিলাম। আর হচ্ছে এখন ঘরটা হচ্ছে ঝাড় দিয়ে নেব। তারপর যেহেতু দুপুর হয়ে গেছে, মানে সরি বিকাল হয়ে গেছে, তো তার জন্য কি করব, ঘরটা ঝাড় দিয়ে একেবারে উঠানটাও ঝাড় দিয়ে নেব। আর ঝাড় দিয়ে নেবে তারপর চান করে নেব একেবারেই, কারণ প্রচণ্ড গরম। তো চলো, আমি এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমার হচ্ছে ঘর ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়েই গেছে, এখন হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো চলো উঠোনটা ঝাড় দিয়ে নিই। বেশি একটা নোংরা হয়নি আমার ঘরটা, তার জন্য। তো চলো, ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে উঠোনটা ঝাড় দিয়ে নেব। তো আজকে উঠানো বেশি একটা নোংরা হয়নি, যেহেতু প্রচণ্ড গরম, আর হাওয়াটাও ছিল না, সেরকম একটা পাতাও পড়েনি, কয়েকটা জাস্ট নোংরা। তো তার জন্য উঠোন আমার ঝাড় দেওয়া হয়ে যাবে। তো চলো ঝাড় দিয়ে নিই। তো দেখতেই পাচ্ছ আমাদের ঠাকুর ঘরের সিঁড়িগুলোর অবস্থা কি প্রচণ্ড খারাপ হয়ে গেছে, একদম নীলি ধরে গেছে বৃষ্টির জলেই। তো জানি না কতদিনে ঠিক হবে সব কিছু, আশা করছি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তো আমার ঝাড় দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়েছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখানে দেখতেই পাচ্ছ গাছটার কি অবস্থা, পচে একদম কয়লা হয়ে গেছে। আর এগুলো হচ্ছে গাছের আমার অবস্থা খুবই খারাপ, জানি না কবে ভালো হবে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।